নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেমনটা কি মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলকে নিয়ে বেশ কিছু সুখবরও রয়েছে ও তার পাশাপাশি খারাপ খবরও রয়েছে। তার আগে বন্ধুরা, চ্যানেলটা যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটটি দিয়ে দিই আপনাদেরকে। মোহনবাগান দলে যোগ দিলেন প্রাক্তন গোলরক্ষক রাজা বর্মন। রেলের চাকরি নিয়ে গত মরশুমে বাংলা ছেড়েছিলেন রাজা, তাই গত সন্তোষ ট্রফিতে রেলওয়ের প্রতিনিধিত্ব করেছিলেন রাজা। তো পরবর্তী মরশুমে এই রাজা বর্মন মোহনবাগান দলের হয়ে খেলতে দেখতে পারবে তোমরা। তো বন্ধুরা, এবার একটি পরবর্তী যে আপডেট রয়েছে মোহনবাগান দলের কোচ নিয়ে একটা রিমোটস আপডেট বলতেই পারো তোমরা। শোনা যাচ্ছে যে অ্যান্থনি লোপেস হাবাস তিনি কিন্তু কোচ থাকছেন না, তিনি টিডির পদেই নিয়োগ করছেন আবারও। তো সেই মতো তো হেড কোচের দায়িত্বে তোমরা দেখতে পারো ডিয়েগো অ্যালেন্সো। এই কোচকে তোমরা দেখতে পারো, গত মরশুমে তিনি সিভিলার মতো দলকে কোচিং করিয়েছেন। তিনি একজন উরুগুয়েন স্ট্রাইকার ছিলেন একটা সময়, তারপরে তিনি কোচিংয়ের দায়িত্বে চলে যান, যেখানে উরুগুয়ের হয়েও ন্যাশনাল দলের হয়ে কোচিং করিয়েছেন। তার পাশাপাশি স্পেনের অন্যতম তারকা ক্লাব সিভিলা এফসিকেও তিনি কোচিং করিয়েছেন। তো বলতেই পারো একটা হাই প্রোফাইল কোচ কিন্তু মোহনবাগান দল তাকে নেওয়ার ব্যাপার ট্রাই করছে। তবে এই ব্যাপারটা কতটা সত্য এখনও কিন্তু কোনোরকমভাবে জানা যায়নি, শুধুমাত্র এটা একটি রিউমার্স আপডেট তোমরা ধরতে পারো। বন্ধুরা, আরেকটি যে খবর রয়েছে মোহনবাগান দলের অনুশীলন নিয়ে। তবে বন্ধুরা, সিনিয়রদের অনুশীলন নয়, জুনিয়রদের অনুশীলনের কথা বলছি, কারণ সিনিয়রদের অনুশীলন এখনও দেরি রয়েছে। তার আগে মোহনবাগান দলের ডেভেলপমেন্ট লিগ রয়েছে, যার কারণে কোচ বাস্তব রায়ের পরিবর্তে ডেগি কার্ডোজোর হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তাই আগামী সোমবার থেকে সিএফএলের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগানের ছোটরা। সেই সাথে গোলকিপার কোচ হিসাবে থাকছেন দলে অভ্রম মণ্ডল। সব ঠিকঠাক থাকলে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে নতুন সিজন ও তার তত্ত্বাবধানে নামতে পারে মোহনবাগান। তো বন্ধুরা, এবার আসি ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে সমস্ত আপডেটগুলি রয়েছে। তো প্রথমত ইস্টবেঙ্গল দল কিন্তু তাদের দল থেকে বেশ একাধিক ফুটবল প্লেয়ার কিন্তু ছাঁটাই করেছে। তো বন্ধুরা, প্রথম বিদায় জানিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে সার্বিয়ান তারকা আলেকজান্ডার প্যান্টিচকে দলের আগমন ঘটিয়েছিলেন ইস্টবেঙ্গল দল। সময়ের সাথে সাথে নিজেকে যথেষ্ট মানিয়ে নিয়েছিলেন তিনি। তো বলতে গেলে ইন্ডিয়ান সুপার লিগের লড়াইয়ের দলের রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু গত শনিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে জানিয়ে দেওয়া হয়েছে তার বিদায়ের কথা। তাহলে কে আসবেন দলের রক্ষণভাগ সামাল দিতে? এখন সেটাই প্রশ্ন রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। তবে বন্ধুরা, মনে করা হচ্ছে নতুন সিজনের জন্য নিজেদের পুরনো তারকার উপর ভরসা রাখছেন ইস্টবেঙ্গল। অতএব নতুন মরশুমে হয়তো অস্ট্রেলিয়ান তারকা জর্ডান এলসাকে রেখেই ট্রফি জয়ের পরিকল্পনা করছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তেমনটাই সূত্র মারফত খবরটা জানা গিয়েছে। ও তার পাশাপাশি বন্ধুরা, স্প্যানিশ তারকা ভিক্টর ভাস্কুয়েজ থেকে শুরু করে ফেলিসিও ব্রাউনের নাম গতকাল বিকেলে সোশ্যাল মিডিয়া সাইট থেকে তাদের বিদায় জানিয়ে দেওয়া হয়ে গেছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। তবে বন্ধুরা, সেখানেই শেষ নয় দল। ও তার পাশাপাশি বন্ধুরা বেশ কিছু ভারতীয় ফুটবলারকে রিলিজ করছে, যেমনটা কি যাদের মধ্যে রয়েছে মান্দার রাও দেশাই ও অজয় ছেত্রী। এই সিজনে শুরুতে মুম্বাই সিটি এফসি থেকে দাপুটে সেন্ট্রাল ব্যাককে দলে টেনেছিলেন ইস্টবেঙ্গল দল। তবে বন্ধুরা, তাদেরকেও রিলিজ করে দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল দল। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের আপডেট। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।